শুধুমাত্র 1 চামচ পাঁচফোড়ন দিয়ে পটলের একটা যে এত সুন্দর রেসিপি হয়, তোমরা না দেখলে আর না বাড়িতে ট্রাই করে খেলে ভীষণ মিস করবে। পটল আমার বেশ ভালোই লাগে খেতে। পটলের যে কোনো রেসিপি আমার খুব ভালো লাগে খেতে। আর পটল ভাজা হলে তো কথাই নেই, গরম গরম ঘি ভাতের সাথে পটল ভাজা খেতে দারুণ লাগে। আজকের রেসিপিটা একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। রুটি, পরোটা কিংবা ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। আচ্ছা বলো তো, আমার বরের মতো তোমাদের কার কার বর এরকম করে? বাজারে গেলেই আগে বাজারের ব্যাগের মধ্যে গাছিকখানি পটল ঢুকিয়ে নেয়। আরে বাবা, পটল ভালোবাসি তাই বলে এত পটল? মানে যখনই বাজারে যাবে তখনই আগে গাছিখানিক পটল আমি বাজারের ব্যাগ থেকে বের করব। এত পটল খেলে তো আমি পটল ডাঙার টিকিট কেটে নেবো খুব শিগগিরই। বরটা আমার বাজারে গেলেই আগে পটল কেনে। আচ্ছা যাই হোক, অনেক কথা হলো, এবার চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিয়েছি। তারপর পটলের মধ্যে হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে অল্প সর্ষের তেল দিয়েছি। পটলগুলো ভেজে হালকা করে তুলে নিলাম। এবার কড়াইতে আরও একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটা একটু কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। পটলটা ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। টক দইয়ের মধ্যে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ মিক্সড করে রেখেছিলাম। আদা কাঁচা লঙ্কাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এই মশলাটা দিয়ে দিলাম। আর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আবারও লো ফ্লেম করে কষাবো, যেহেতু টক দই আছে ফেটে যাওয়ার ভয় থাকবে, তার জন্য লো ফ্লেম করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম এই মশলার মধ্যে। মশলাটা পটলের সাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ কষাবো। ডিনারে রুটি কিংবা পরোটার সাথে এরকম দুর্দান্ত একটা রেসিপি থাকলে ডিনারটা জাস্ট জমে যাবে। পটলের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিলাম। জলটা আমি গরম করে রেখেছিলাম, গরম জল দিলাম। পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। এখন আরও একটা মশলা তৈরি করে নেব। পাশের ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এখন এই দুটো গোটা মশলা হালকা করে ভেজে নেব, আর ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দেব। এরই মধ্যে জলটা অনেকটা শুকিয়ে গিয়ে বেশ ঘন মতো একটা গ্রেভি তৈরি হয়েছে। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা আমি এই পর্যায়ে রাখবো। গ্যাস অফ করে দিয়ে অন্য পাত্রে তরকারিটা ঢেলে দেব। তরকারির কালারটা কি দারুণ এসছে দেখো। কেমন লাগলো তোমাদের আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই।